২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের যে যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। কারণ কিছুক্ষণ আগে এখানে কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেটি ব্রিফের মাধ্যমে সাংবাদিকদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি বলেছেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোস্টগার্ডের যেসব বিভিন্ন নৌযানগুলো রয়েছে, বিশেষ করে যুদ্ধজাহাজ যেগুলো সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে, সেগুলো কিন্তু মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে দর্শনার্থীরা এসে ঘুরে ঘুরে দেখছেন। পাশাপাশি তাদের সাথে কিন্তু কোস্টগার্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আছেন এবং সাধারণ মানুষকে এই বিভিন্ন বিষয়গুলো দেখাচ্ছেন, বিভিন্ন বিষয়গুলো চেনার জন্য বা জানার জন্য মানুষের যে আগ্রহ সেটি কোস্টগার্ডের কর্মকর্তারা জানাচ্ছেন। আমি একটু কথা বলবো কোস্টগার্ডের একজন কর্মকর্তার সাথে। যদি একটু বলতেন, আজ যে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের এই যানগুলো উন্মুক্ত করেছেন, বিষয় যদি একটু বলতেন, কেন করলেন? জি, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি উপকূলবাসীর সবসময় একটি আগ্রহ থাকে যে আমরা উপকূলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি, অপারেশন পরিচালনা করে থাকি, তথা গভীর সমুদ্র বন্দর হোক, নদী বন্দরই হোক, অথবা আভ্যন্তরীণ নদীতেই আমরা তাদের কিভাবে করি, এটা উপকূলবাসীর একটি আগ্রহ কেন্দ্রবিন্দু থাকে। সেই প্রেক্ষিতেই আমরা ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর যে বিশেষ দিবসগুলো আছে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে থাকি, তাদের এই প্রশ্নগুলো তাদেরকে উত্তর দেওয়ার জন্য। এবং সার্বিকভাবে এই যে জনগণের টাকা দিয়ে কেনা যে এত সম্পদ বাংলাদেশ কোস্টগার্ড আমরা পরিচালনা করছি, তারা যাতে দেখুক তাদের সম্পদকে আমরা কিভাবে রেখেছি এবং এইটাই মারফতে তাদেরকে আমরা কিভাবে উপকারে আসতে পারছি, তাদেরকে প্রহরা দিতে পারছি, মূলত সেই বিষয়ে জানানোর জন্যই আমরা এই ধরনের আয়োজন করে থাকি। যে এই কর্মকর্তা যেমনটি বলছেন যে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু বিশেষ করে সাগর নদী বন্দরগুলোতে কোস্টগার্ডের যেসব আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয় তারা কিভাবে পরিচালনা করেন এবং তাদের যেই যান্ত্রিক নৌযানগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম সম্পর্কে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে তারা অবহিত করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের যে আগ্রহ ছিল কোস্টগার্ড কিভাবে সাগরে তাদের কার্যক্রম পরিচালনা করেন, বিশেষ করে চোরাচালান থেকে শুরু করে সাগরের বিভিন্ন সামুদ্রিক সম্পদগুলো রক্ষায় কোস্টগার্ডের যে ভূমিকা সেটি কিন্তু তারা পালন করছে। এবং কোস্টগার্ডের একটি বিষয় যেটি আমরা দেখেছি, তাদের যে এখানে যুদ্ধজাহাজগুলো রয়েছে সেখানে বিজিসি সবুজ বাংলা যেটি রয়েছে সেটি কিন্তু খুবই দক্ষ একটি নৌযান। সেখানে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের যে কার্যক্রম সেটি তারা ঘুরে ঘুরে দেখছেন যে কোস্টগার্ডের বিসিজিএস সবুজ বাংলা যেটি একটি যুদ্ধজাহাজ রয়েছে সেটাতে কিন্তু কোস্টগার্ডের কর্মকর্তা রয়েছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এটি ঘুরে ঘুরে দেখছেন এবং জানার চেষ্টা করছেন এইখানে আসলে কি ধরনের সরঞ্জাম রয়েছে। এবং স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর একবারে কিন্তু আসলে স্বাধীনতা দিবসে এগুলো সাধারণ মানুষের জন্য, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে সব শ্রেণী পেশার মানুষ ঘুরে ঘুরে তাদের যে কার্যক্রমগুলো দেখেন। আমি একটু কথা বলবো, যদি একটু বলতেন, আপনি তো বিজিসির সম্ভবত একজন কর্মকর্তা, যদি আচ্ছা, তিনি যেমনটি বলছেন তাদের যেই বক্তব্য তাদের কোস্টগার্ডের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে দিয়েছেন, সে আসলে মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দু সেটি কিন্তু সবসময় থাকে। কারণ কোস্টগার্ডের যেসব অত্যাধুনিক সরঞ্জাম ইতিমধ্যে তাদের যুক্ত হয়েছেন এবং সাগরের বন্দর থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক বিষয়গুলো রক্ষার যে দায়িত্ব কোস্টগার্ডের উপরে, তারা দিন রাত এখানে অক্লান্ত পরিশ্রম করে তাদের কাজগুলো করে যাচ্ছেন এবং আধুনিক যতগুলো সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তাদের ভরে যুক্ত হয়েছে। সেজন্য কিন্তু প্রতি বছর স্বাধীনতা দিবসের আসলেই সাধারণ মানুষের জন্য এইসব অত্যাধুনিক জাহাজগুলো কিন্তু উন্মুক্ত করা হয়, এতে করে মানুষ এবং সাধারণ দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে দেখেন। কোস্টগার্ডের এই যুদ্ধজাহাজ উন্মুক্তের বিষয়ে আমার কাছে ছিল সর্বশেষ।